সুখবর সুখবর, আগামীকাল থেকে রমজান শুরু। আজকে চেহারিকেই রমজান শুরু করতে হবে, সবাই প্রস্তুত থাকো। এই শুনছো, সেহরি খাবার তো টাইম হয়ে গেল, ঘরে তো কোনো খাবার নাই, ওঠো ওঠো। কিছুই যখন নাই কি আর করার, চলো পানি খেয়ে রোজা রাখি, আল্লাহ একটা ব্যবস্থা করবেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হে মন্টু মামা, অনেক তো কাজ হলো, আসো একটু জিরিয়ে নেই। আরে লাল্লু, ইফতারের টাইম তো হয়ে গেল, চল তাড়াতাড়ি বাসায় চল। তেমন তো হাতে কোনো টাকা পয়সা নাই, এখন কি করি বলো তো, খুবই সমস্যায় আছি। আরে আমারও তো একই অবস্থা, ধৈর্য ধর, আল্লাহ একটা ব্যবস্থা করবে রে। ঠিক আছে, চল যাই। এই যে ইফতারি নেন, ইফতারি, এই যে ইফতারি সময় হয়ে গেছে, ইফতারির খাবার নেন, খাবার। এই ঘরে কিন্তু এতটুকু ইফতার আছে, এতটুকুই আমাদের দুজনকে খেতে হবে, বুঝছো? ভাইজান, আমরা রোজাদার ভিক্ষুক, আমাদেরকে কেউ ইফতার করান, ইফতার করান। ওই যে দেখছো রোজাদার ভিক্ষুক আসছে, ওদেরকে ইফতার করাই, তাহলেই আমাদের ইফতার করানো হয়ে যাবে। হ্যাঁ ভাইজানরা, আসেন আসেন, ভিতরে আসেন, আজান তো দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি ইফতার করেন। ভাইজানেরা, আমার কিন্তু অনেক খাবার নাই, এতটুকুই আছিল, দুজনকে দিলাম, বুঝছেন, খান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখলি রে বুতো, আমরা ভিক্ষুক সেজে একজনের কাছে ইফতার খেতে গিয়েছিলাম, এই সেই আমাদের আসল মানুষ, সৎ মানুষ, বুঝছস? এই সৎ ও দরিদ্র লোকটাকে আমাদের সাহায্য করতে হবে। বলছি গাড়ি থামা থামা, না হলে একেবারে গুলি করে দেবো। তোদের এত বড় সাহস, আমার গাড়ি থামাবি কেন? একেবারে পুলিশে দেবো রে। ওখানে দেখি এক চাঁদাবাজ চাঁদা নিচ্ছে, যাই আমি বাঁচাই তাদেরকে। আমি পিঙ্কো, ঢাকা, যা আছে তাড়াতাড়ি দে, না হলে পোত করে দিব একেবারে। শালার পথে মনে হয় মরে যাবে রে, চল তাড়াতাড়ি ভাগি। আরে আমার লাল্লুর কি হলো রে, রোজার অবস্থায় কি হলো রে আমাদের? লাল্লু আমাকে বাঁচাতে গিয়ে গুলি খেয়েছে, ওর সব দায়িত্ব আমাদের, বুঝছো? এই নাও, এখানে 5 লাখ টাকা আছে, না ওর জন্য রেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আমি এবার ঈদে সবার জন্য একটা আয়োজন করছি, খাবারের আয়োজন, আপনারা থাকবেন, বুঝছেন? যাক, অনেক দিন পরে লাল্লুর বাসায় এত মজার খাবার খাচ্ছি, ও হঠাৎ এত টাকা পালো কোথায় রে? লাল্লুর টাকায় আমার হাতের রান্না হয়েছে রে, তোদের কেমন হয়েছে বল, ভালো মতো বল। রান্না চরম হয়েছে মন্টু মামা, পেট ভরে খাচ্ছি, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ রে, কে ভাই আপনারা, কোথা থেকে আসছেন? আমাদের ভয় দেখায়েন না ভাই। ভাইজান, আমরা দুজন লোক এসেছে, আপনার বাসায় এসেছিলাম। আমরা আপনার সততা দেখে খুবই সন্তুষ্ট হয়েছি, তাই আমরা আপনাকে অনেক কিছু দিতে চাই। আপনি যদি কিছু না মনে করেন, আপনাকে একটা বাড়ি উপহার দিতে চাই।
এত কিছু দেখে তুমি কি বুঝলা, কি শিখলা বলো তো একটু? হ্যাঁ, তোমার কাছ থেকে অনেক কিছুই শিখলাম। শুধু শক্তি থাকলেই হয় না, মাথায় বুদ্ধিও থাকতে হয়। বুদ্ধি থাকলেই ভালো করা যায়।